মাত্র তোমাকে মানি। আর বাহিরে এসে আপনি কি বলতেছেন, কি করতেছেন? আপনি মাজারে সিজদা দিচ্ছেন, আপনি ভেতরে একটা বলছেন বাহিরে আরেকটা করছেন। তার মানে ভেতরে আপনার ফিটফাট, বাইরে সবরঘাট। সম্মানিত উপস্থিতি, এরপর আপনি বলছেন ওয়াইয়াকা নাস্তাঈন, আপনি নামাজের মধ্যে বলছেন ওয়াইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি। প্রথমে বলছেন তোমারই ইবাদত করি, এরপরে বলছেন আল্লাহ তোমার নিকট সাহায্য চাই। নামাজ শেষ কয়েকদিন পরে ওই যে মহস্তানগরে সুলতান সাহেবের মাজারে চলে গেছেন, যাই একটা সিজদা মেরে দিয়েছেন, একটা সিজদা মেরে দিয়েছেন, আপনার সব ইবাদত বাতিল হয়ে গেছে। আপনার একটা সিজদা করার কারণে মাজারে সিজদা করার কারণে আপনার সব সিজদা বাতিল হয়ে গেছে, সব সালাত, সব ইবাদত বন্দেগী আপনার নষ্ট হয়ে গেছে। আপনি মাজারে যাচ্ছেন, যে বলছেন একটা সন্তান দে বাবা, একটা সন্তান দে, তুই না সন্তান দিলে বাবা সন্তান দেবে কে? আপনি এই কথা বলে জিকির করতেছেন, আর আপনি নামাজের মধ্যে কি বলতেছেন? আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আপনার ভেতরে ভালো কিন্তু উপরে একদম খারাপ। এই আকীদা যদি কোনো মুসলমানের বাচ্চার থাকে যে বাবা সন্তান দিতে পারে, সুলতান সাহেব সন্তান দিতে পারে, তাহলে সম্মানিত উপস্থিতি আপনি যতই ইবাদত করেন না কেন, পারনিপাড়ার মুসলমান ভালো করে শুনে নেন, পারনিপাড়া হাতিবান্ধা এই মাইকের আওয়াজ যতদিন পর্যন্ত যাচ্ছে ভালো করে শুনে রাখেন, যদি আপনি বলেন আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আমার মাজারে গিয়ে যদি বলেন আল্লাহ বাবা একটা সন্তান দাও, একটা সন্তান দাও, তুমি সন্তান না দিলে সন্তান কেউ দিতে পারবেন, তাহলে আপনার সব ইবাদত নষ্ট হয়ে গেছে। আপনি নামাজের মধ্যে বললেন আল্লাহকে সবকিছু আল্লাহ দিয়ে দিলেন।